ভোটের আবহেই আমরা জানি যে রাজ্যপাল সংঘাত চলছিল এবং রাজ্যপালের শ্লীলতাহানির বিষয় নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। এবার তারপরে এক নতুন মোড় আমরা দেখতে পেলাম, যেখানে রাজ্যপাল পরিষ্কার জানাচ্ছেন মমতা বা তার পুলিশ নয়, জনতাকে দেখাবেন সিসিটিভি ফুটেজ। একেবারে ঠিক, তুমি যেমনটা বললে, আজ রাজভবনের পক্ষ থেকে আমরা একটা প্রেস রিলিজ পাই। সেই প্রেস রিলিজকে যে নামে প্রেস রিলিজটা দেওয়া হয় তা হলো সচকে সামনে প্রোগ্রাম, অর্থাৎ সত্যটাকে সামনে আনার প্রোগ্রাম। এটা রাজভবনের একটি উদ্যোগ, যেখানে বলা হচ্ছে যে অনারেবল গভর্নর ডক্টর সিভি আনন্দ বোস এই প্রোগ্রাম লঞ্চ করেছেন এবং এই প্রোগ্রামের ব্যাকগ্রাউন্ড হলো তার বিরুদ্ধে যেসব মিসচিভিয়াস কোট আনকোট মিসচিভিয়াস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যালিগেশনস, মিসচিভিয়াস অ্যান্ড ফ্যাব্রিকেটেড অ্যালিগেশনস মানে হচ্ছে মিথ্যে অভিযোগ যা পুলিশ রাজভবনের বিরুদ্ধে তুলছে। তা হলো রাজভবন নাকি কোনো সিসিটিভি ফুটেজ সেই ঘটনা উল্লেখ্য রাজভবনের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, রাজভবনের একজন মহিলা কর্মীর সঙ্গে দুর্ব্যবহারের যে অভিযোগ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে আনা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে যে সিসিটিভি ফুটেজ পুলিশের তরফ থেকে চাওয়া হয়েছিল, সেই সিসিটিভি ফুটেজ নাকি রাজভবন দিতে চাইছে না। রাজভবন সূত্রে বলা হচ্ছে গভর্নর তিনি এই নির্ণয় নিয়েছেন, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই সিসিটিভি ফুটেজ পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো বাসিন্দা দেখতে পারেন, এক্সেপ্ট পলিটিশিয়ানস মমতা ব্যানার্জি অ্যান্ড হার পুলিশ, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশ ছাড়া বাকি যে কোনো নাগরিক পশ্চিমবঙ্গের তারা এসে এই সিসিটিভি ফুটেজ দেখতে পারে। এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশ যে স্ট্যান্ড এই গোটা ঘটনায় নিয়েছে, সেই ঘটনায় তারা যে স্ট্যান্ড নিয়েছে সেই কারণেই এমন সিদ্ধান্ত রাজ্যপালের। একই সঙ্গে বলা হয়েছে যে যারা এই সিসিটিভি ফুটেজ দেখতে চান কিংবা দেখার জন্য ইচ্ছুক, তারা রাজভবনকে কিংবা গভর্নরকে সরাসরি ইমেল করে কিংবা রাজভবনে ফ্যাক্স করে এই ফুটেজ চাইতে পারেন। রাজভবন এই সিসিটিভি ফুটেজ তাদের ইমেল কিংবা তাদের ফ্যাক্সে করা যে আর্জি, সেই আর্জির পর দেখাবে এবং দেখাতে বাধ্য। এবং বলা হয়েছে যে দ্য ফার্স্ট 100, সবাই নয়, শুধু 100 জন, প্রথম 100 জন যারা এই ফুটেজ দেখতে চাইবেন তাদেরকেই দেখানো হবে। এবং তার জন্য সকাল 9টার মধ্যে, 8 মে সকাল 9টার মধ্যে, 11:30টার মধ্যে, 9 মে 11:30টার মধ্যে তাদেরকে ইলমাস আসবো তোমার কাছে। তার আগে তোমাকে জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। ইলমাস। জয়প্রকাশ দা, ইলমাস বলছি। জয়প্রকাশ দা, হঠাৎ করে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালনায় যে সরকার চলছে তার পুলিশ ছাড়া রাজ্যের প্রথম 100 জন নাগরিক, যে কোনো নাগরিক এই সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কোনো নেতা নেত্রী কিংবা রাজ্য পুলিশকে ফুটেজ দেওয়া হবে না, রাজভবনের সূত্র থেকে বলা হচ্ছে। কি বলবেন? আরে রাজভবনের এই রাজ্যপাল আইনের পরিধির বাইরে, রাজভবন কি বাইরে? রাজভবনের কর্মচারীরা কি বাইরে? এ তো মামদোবাজি, যা ইচ্ছে তাই বলছেন। আইন চলবে না, পুলিশ কাজ করতে পারবে না। আর উনি নিজের সিসিটিভি ফুটেজ কোনটা দেখাচ্ছেন কোনটা না দেখাচ্ছেন সেটা কে দেখবে, কে চেক করবে? এত ভয় কেন পুলিশকে? নোংরা কাজ করবেন, বাচ্চা মেয়েদের চটকাবেন, নোংরা কাজ করবেন, এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, আর তারপরে সেইটা দেখাতে তার লজ্জা। পুলিশকে দেখাতে অসুবিধা কি যদি কিছু না করে থাকে? তবে জয়প্রকাশ দা একটু আপনাকে আটকাবো। উনি বলছেন না উনি দেখাবেন না। রাজভবন সূত্রে বলা হচ্ছে অনারেবল গভর্নর এই সিদ্ধান্ত নিয়েছেন এই ফুটেজ পশ্চিমবঙ্গের যে কোনো নাগরিক দেখতে পারেন। প্রথম 100 জন নাগরিক যারা ইমেল কিংবা ফ্যাক্স করে এই ফুটেজ দেখতে চাইবেন তাদের দেখানো হবে, কিন্তু পুলিশ কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কোনো পলিটিশিয়ানকে দেখানো হবে না। না, কথাটা হচ্ছে উনি কি ফুটেজ দেখাচ্ছেন কে চেক করবে? উনি কবেকার দেখাচ্ছেন, কি দেখাচ্ছেন, ঠিক না ভুল, তার জন্যই তো পুলিশ দেখে, চেক করতে পারে। কোন ঘরের ফুটেজ, সেই ঘরে উনি ছিলেন কি ছিলেন না, মনের মতন করে সাজিয়ে নিয়েছেন কিনা, এডিট করেছেন কিনা, এসব করতে অসুবিধাটা কি আছে? এসব তো উনি করে দেখাবেন। আমি তো বলছি মনে হয় না যে ঠিক ভোটের আগে আরেকবার নতুন করে রাজ্যপাল সংঘাত ধনকর সাহেবের আমল থেকে আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যে বারবার হচ্ছে? আপনার মনে হয় না ভোটের আবহে আরো একবার একটা সাংবিধানিক সংকট তৈরি হলো? কিচ্ছু সংকট নয়, এই রাজ্যপাল একটা বুড়ো বদমাইশ,
আমি বলতে বাধ্য হচ্ছি, অসুস্থ মনের লোক বাচ্চা মেয়েদের চটকাচ্ছেন, শ্লীলতাহানি করছেন, তারপরে এই কথাগুলো বলছেন। এখনই দূর করে দেওয়া উচিত। এরকম লোকের রাজ্যপাল হওয়ার কোনো অধিকার নেই। একটা মেয়ে কাঁদতে কাঁদতে অভিযোগ করছে, আর তার উপরে হম্বিতম্বি করছেন, আর বলছেন আমি আমার মতন করে দেখাবো। কে তুমি যে তুমি তোমার মতন করে দেখাবে? যদি সাহস থাকে পুরো ফুটেজ পুলিশকে তুলে দিয়ে বলো আমি নির্দোষ। যদি নির্দোষ হও, সাহস থাকলে এটাই করতো মানুষ। কিছু ঢাকার চেষ্টা করছেন বলেই পুলিশকে দেখাবো না এই কথা বলছেন। কেউ তো বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে। পুলিশের কাজ করবে, পুলিশ দেখতে চেয়েছে। পুলিশকে দেখাতে অসুবিধাটা কিসের? একটা বদমাইশ বুড়ো, ছি ছি ছি, লজ্জা লাগে এইসব লোককে দেখলে। আমাদের ছেলে মেয়েদের, বাচ্চা ছেলে মেয়েদের তাদের বলবে চোখ ডেকে রাখো, এই লোকটাকে দেখো না। উনি সরাসরি বলছেন যে আমি সবাইকে দেখাতে রাজি, 100 জনকে দেখাবো। মমতা বন্দ্যোপাধ্যায় কোট আনকোট বলছি জয়প্রকাশ দা, এক্সেপ্ট পলিটিশিয়ান মমতা ব্যানার্জি অ্যান্ড হার পুলিশ, কোট আনকোট, রাজভবনের প্রেস ব্রিফ। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশকে দেবো না, কি বলবেন? আরে হার পুলিশ মানে কি? পুলিশ পুলিশই। তারা দেশে পুলিশ সেই রাজ্যের শৃঙ্খলা রক্ষা করে, আইন শৃঙ্খলা দেখে। পুলিশের উপর এত রাগ কেন, এত ভয় কেন পুলিশকে? কেউ তো বলেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে হবে, পলিটিশিয়ানদেরও দেখাতে হবে না, পুলিশদের দেখাবে। পুলিশ চেয়েছে দেখতে, পুলিশের কাছে অভিযোগ হয়েছে, ভারতের আইন বিধি মেনে অভিযোগ হয়েছে। প্রত্যেকটা নাগরিকের সেই অধিকার আছে। একটা বাচ্চা মেয়ে তার শ্লীলতাহানি হলে তার পুলিশের কাছে যাওয়ার অধিকার নেই? আর পুলিশ সেই কথা শুনে তার জন্যে তারা তদন্ত করবে না? ওদিকে বুড়ো বদমাইশটা আছে বলে তদন্ত বন্ধ থাকবে? নিজেকে কি মনে করছেন কি আইনের ঊর্ধ্বে? যা ইচ্ছে তাই করবো, আর তারপরে ওই মেয়েটা যখন কমপ্লেন করবে তার কমপ্লেনের কোনো দিশা থাকবে না। এটা জয়প্রকাশ ফাঁসি দা, দেওয়া আমি উচিত। আপনাকে আরেকবার আমি স্মরণ করাবো। আপনাদের চ্যানেলে আমি দাবি করছি এইরকম বুড়ো বদমাইশদের ফাঁসি হওয়া উচিত। বেশ বেশ, জয়প্রকাশ দা, আমি আপনাকে আরেকটা প্রশ্ন। উনি লিখছেন, এই প্রেস ব্রিফে লেখা হয়েছে সব পলিটিশিয়ান নয়, এক্সেপ্ট পলিটিশিয়ান মমতা ব্যানার্জি, অর্থাৎ একজন পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে হাতে খড়ি উৎসব থেকে শুরু করে একের পর এক কর্মসূচি নিলেন, এত মিষ্টি একটা কর্মসূচি হলো, হাতে খড়ি, বাংলা শেখা, মিষ্টি মুখ, সেখান থেকে তো প্রায় মুখ দেখা দেখি বন্ধ এখন। আরে ওটা বন্ধ ছাড়ুন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন না, তিনি বিজেপির হয়ে কাজ করছেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু এই প্রসঙ্গ যেটা হচ্ছে সেটা এর বাইরে। দাদা আপনাদের বলছি, এই প্রসঙ্গটা হচ্ছে একটা বাচ্চা মেয়ের শ্লীলতাহানি করছেন একটা বুড়ো বদমাইশ। এসব ক্ষেত্রে সাংঘাতিক, সব থেকে জোরালো শাস্তি হওয়া উচিত। আপনি মনে করেন না? একজন বুড়ো লোক, বয়স্ক লোক, ছলে বলে কৌশলে একটা বাচ্চা মেয়েকে দেখে তার যৌনতা শ্লীলতাহানি করছে, তার কি শাস্তি হওয়া বেশ উচিত? বেশ, আপনারা ধন্যবাদ বলুন না। ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা ছিলেন আমাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, সিপিআইএম নেতা, বরিষ্ঠ সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ দা নমস্কার, এনকে টিভিতে আপনাকে স্বাগত। আজকে রাজভবনের তরফ থেকে একটি প্রেস ব্রিফে বলা হচ্ছে এই সিসিটিভি ফুটেজ যে কেউ দেখতে পারে। রাজ্যের প্রথম 100 জন নাগরিক যারা আবেদন করবে তাদের দেখানো হবে, এক্সেপ্ট পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড হার পুলিশ, এবং তার পুলিশ, কোট আনকোট বললাম, রাজভবনের প্রেস ব্রিফ। কি বলছেন আইনি পরিভাষায় এমন প্রেস ব্রিফকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যপাল তার পদের সম্মাননা বজায় রেখে কাজ করছেন বলে আমার মনে হচ্ছে না। মমতাও যেমন আইন বিধি সংস্কৃতি সভ্যতা এইসব ভেঙে কাজ করেন, রাজ্যপালও ঘুরে ফিরে কিন্তু মমতার ফাঁদে পা দিয়ে একই রকম কাজ করছেন। তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, অভিযোগটি গুরুতর, তা সেটা নিয়ে তদন্ত হলে তার আপত্তির কারণ কি? তদন্ত হোক, তদন্তের মধ্য দিয়ে তিনি নিজেকে নিষ্কলুষ প্রমাণ করতে পারবেন। কিন্তু এই যে তিনি তদন্তকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু খুব সুস্থতার লক্ষণ নয়। বরং এতে সাধারণভাবে নাগরিকের মনে হতেই পারে যে রাজ্যপালের কোথাও দুর্বলতা আছে। তাকে মমতাকে দেখাবার দরকার নেই, কিন্তু বিধিবদ্ধভাবে তো তদন্তকারী পুলিশ তদন্তের স্বার্থে সেটা দেখতে চাইতেই পারেন। এবং তিনি রাজ্যপাল, তিনি এখানকার সাংবিধানিক প্রধান,
তিনি কি করে আইনি ব্যবস্থাকে উপেক্ষা করতে বলবেন, বলাটা কি ঠিক? ঠিক নয়। বেশ সেই বেশ জন্য বিকাশ দা, এখানেই একটা লাইনে এই লাইনের সঙ্গে তিনি বলছেন যে কেন তিনি দেখাবেন না, তার যুক্তিও তিনি দিয়েছেন। তিনি বলছেন ফর দ্য স্ট্যান্ড দে হ্যাভ টেকেন হুইচ ইজ ইন পাবলিক ডোমেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশ যে স্ট্যান্ড নিয়েছে সেই স্ট্যান্ডের কারণেই তিনি দেখাবেন না। আইনি পরিভাষায় এটা কি একজন রাজ্যপাল করতে পারেন, কিংবা এরকম প্রেস ব্রিফ কি রাজভবন থেকে আসতে পারে? পরিষ্কার বলে দিয়েছি, যা বলার পরিষ্কার বলেছি, বিরক্তির কোনো প্রয়োজন নেই। ইতিমধ্যেই আমি সমস্ত কথাই বলেছি। বেশ, ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। অর্থাৎ রাজভবন সূত্রে আমরা যে প্রেস ব্রিফটি পেয়েছি, যে প্রেস ব্রিফে স্পষ্টভাবে লেখা আছে দ্যাট দ্য অনারেবল গভর্নর হ্যাজ ডিসাইডেড দিস সিসিটিভি ফুটেজেস ক্যান বি ভিউড by any citizen of West Bengal except politician Mamata Banerjee and her police for the stand they had taken which is in public domain. এই নিয়ে একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য যে কেন তিনি এটা করছেন, এটা তিনি করতে পারেন না। একাধিক সমস্যা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখাতে হবে না, কিন্তু পুলিশ যদি তদন্তের স্বার্থে ফুটেজ দেখতে চায় কেন রাজ্যপাল দেখাচ্ছেন না। একইভাবে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যাকে আমরা দেখেছি একেবারে তৃণমূল কংগ্রেস নেতা কিংবা রাজ্য নেতৃত্বের উল্টো সুরে হাঁটেন, বারবার আইনি পরিভাষায় উল্টো সুরে হেঁটে এসছেন, তিনিও আজকে বলছেন যে কোথাও এই স্ট্যান্ড নিয়ে রাজ্যপাল নিজের দিকেই যেন অভিযোগের তীরগুলোকে টেনে আনছেন। যদিও রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যপাল একটি সাংবিধানিক পোস্ট, তার বিরুদ্ধে কোনো রকম ফৌজদারি মামলা করা যায় না সংবিধান মেরে। তার এই প্রেস ব্রিফের পর রাজ্য রাজনীতিতে কি উথাল পাতাল হয় সেদিকেই তাকিয়ে আছি। একেবারে অনেক ধন্যবাদ ইলমাস। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস সৈয়দ।